মোটরসাইকেল চালককে আটক করা নিয়ে কক্সবাজারে অবস্থিত বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়ার স্থানীয় কয়েকজন দুর্বৃত্তকে দায়ী করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় স্থানীয় এক যুবক নিহতের ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করছে আইএসপিআর। এতে বলা হয়, কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। বিএম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্টে একজন স্থায়ী লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। আইএসপিআর আরও জানায়, ওই সময় সমিতিপাড়ার আনুমানিক 2 শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন ঘাটের দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বাড়লে চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতিপাড়ার কতিপয় দুষ্কৃতিকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল ছোড়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে বিমান বাহিনীর 4 জন সদস্য রয়েছেন। এছাড়া শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে তিনি মৃত্যুবরণ করেন। আইএসপিআর এর দাবি, বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়েছে, তবে স্থানীয় জনসাধারণের উপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর সদস্যদের গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়।